আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি জামশেদ মজুমদার, ঘরের বাজার থেকে। এখানে দেশের বাহিরে আছি, ঘরের বাজার নিয়ে কাজ করার জন্য মাঝে মধ্যে বাহিরে যাই, আপনারা জানেন। ভালো লাগে ঘরের বাজার নিয়ে কাজ করতে। সুন্দরবনে যাই, আর তানজানিয়া বা ইথিওপিয়া, আফ্রিকা যাই, বন জঙ্গলে যাই, আর দেশে মরুভূমিতে আসি। বিষয়টা যখন ঘরের বাজার নিয়ে কোনো কাজ, তখন মনে আনন্দ কাজ করে। আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানে মানে এক অনন্য দেশ ছিল তানজানিয়া। আমরা যে শহরে ছিলাম, একজন বাংলাদেশি ছিল। উনি বলছে উনি একাই একজন বাংলাদেশি, অনেক দূরের রিমোট এরিয়া। তো উনিও আমাদেরকে চিনেছিল ঘরের বাজার বলে। এটা খুব ভালো লেগেছিল। সো আমরা তানজানিয়া গিয়েছিলাম আসলে আনট্রিটেড, আনহিটেড, আনফিল্টার্ড, আনপ্রসেসড মধু নিয়ে কাজ করতে। ট্রাস্ট মি, যখন আমি আফ্রিকার তানজানিয়া যাই, সর্বপ্রথম আমি শুনি যে মধু আনট্রিটেড, আনহিটেড, আনপ্রসেসড, আনফিল্টার্ড, 100% র মধু নিয়েও কেউ কাজ করে। তো ওরা কারা? ওরা হচ্ছে ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকানরা। মানে বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়া, বাড়ি হচ্ছে ফ্রান্স, বাড়ি হচ্ছে সুইজারল্যান্ড। ও হচ্ছে গবেষক মধুর। ও চলে আসছে তানজানিয়ার বনে যে অভয়ারণ্য আছে, যেখানে কোনো চাষবাস নিষেধ, সার কীটনাশক নিষেধ, 100% অর্গানিক সার্টিফাইড। ওই এরিয়ায় ওখানকার লোকাল মোয়ালদেরকে নিয়ে কাজ করে। তো কাজ কি? কাজ হচ্ছে বছরে মাত্র 2 বার মধু কাটবে। সারা বছর মৌমাছি মধু খাবে, মৌমাছি সংগ্রহ করবে, মৌমাছি খাবে। মৌমাছিরই মধু হচ্ছে মৌমাছির প্রপার্টি। বছরে মাত্র 2 বার মধু সংগ্রহ করবে, ফুল পিক সিজনে। মধুর গ্রেড মানে একদম বাসা থেকে কাটলেই গ্রেডিং এ বেরিয়ে আসে 19, 18.5, 19, 20 আমি দেখি নাই, 20ও ধরন হতে পারে। একদম গাঢ়, মানে কি গাঢ় মধু, সুবহানাল্লাহ। তা আমরা বললাম, তো হোয়াট ডাজ মিন বাই আনট্রিটেড, আনহিটেড, আনফিল্টার্ড, আনপ্রসেসড? তো ওরা আমাদেরকে বললো যে দেখো, সারা পৃথিবীতে মধু মানুষ সংগ্রহ করে, মিক্স করে, এটাকে ফিল্টার করে, এটাকে ট্রিটমেন্ট করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, এটা যাতে না জমাট বাঁধে যায়, এটা যাতে বেশি লিকুইড বা বেশি তরল না থাকে, এটা যাতে স্বচ্ছ ক্লিয়ার হয়, এটা যাতে অনেক কিছু করে, ট্রিটমেন্ট করে, যেগুলো মধুর এনজাইম নষ্ট হয়ে যায়, মধুর উপকার পরিপূর্ণ নষ্ট হয়ে যায়। সো তানজানিয়ার ওই অর্গানিক সার্টিফাইড কোম্পানির সাথে যখন কাজ করতে গেলাম, ওনারা বললো যে আমাদের মধু আমরা জাস্ট বাসা থেকে সংগ্রহ করি, মানে মধু সংগ্রহ করি, মধুর বাসা সংগ্রহ করি, একটা কাপড়ের ভিতরে ঢুকাই দিই, কাপড়টা ঘুরলে বাসা থেকে মধুটা এক্সট্রাক্ট হয়ে যায়। এরপরে আমরা জাস্ট ছাঁকুনি দিয়ে ছাঁকি আর বোতল করি। বোতলের গায়ে লেখা থাকে 100% ন্যাচারাল অর্গানিক। মানে যেই গাছ বা যেই এরিয়া থেকে এই মধু সংগ্রহ হয়েছে, ওই এরিয়ায় কোনো সার কীটনাশক নেই, 100% ন্যাচারাল গাছপালা, কোনো ফসলও নেই। ওখানে কোনো ফসল করা হয় না, কারণ আপনারা জানেন যে ফসল করলে সার কীটনাশক ব্যবহার করে ফলন ভালোর জন্য। সো অর্গানিক বলতেছে কেন? কারণ অভয়ারণ্য, গহীন জঙ্গল, যেখানে কোনো চাষবাস নিষিদ্ধ। মানে গভর্নমেন্টের পক্ষ থেকেই চাষবাস এগুলো সব নিষিদ্ধ। সো আর কোনো ট্রিটমেন্ট করে না, মানে মধুর কোনো ট্রিটমেন্ট করে না। আচ্ছা, আপনারা যারা মধু খেয়েছেন কখনো বলেন তো? আমি কিন্তু 2024 সালে প্রথম শুনি যে আনট্রিটেড, আনহিটেড, আনফিল্টার্ড, আনপ্রসেসড মধু, এইটা দ্য বেস্ট কোয়ালিটির মধু। 100% র, 100% ন্যাচারাল, 100% অর্গানিক, এবং সুবহানাল্লাহ, মানে ডাইরেক্ট ওই যে আমাদের বাংলাদেশে যেরকম ধরেন আমরা মধু, যে পদ্ধতিতে আমাদের মধু সংগ্রহ হয় বা চাষ হয়, এক্স্যাক্টলি ওইটাই না। একদম বনে বিশাল বিশাল গাছপালা, এক একটা গাছ অনেক উঁচু উঁচু গাছপালা, কেমন ওই সব জায়গায় মৌমাছি বাসাগুলো সংগ্রহ করে ওরা, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো যারা আপনারা মধু নিয়ে আগ্রহী, আমিও কিন্তু খুব মানে এক্সাইটেড কখন এই মধুটা আমি আসলে বাংলাদেশে পৌঁছাতে পারবো, যেটা আনট্রিটেড, আনহিটেড, 100% র অর্গানিক মধু হবে। আর ইউনিক মধু যদি নিয়ে কথা বলেন যে রেয়ার মধু কোনটা, তাহলে হচ্ছে সুন্দরবনের মধু। একদিকে যেমন রেয়ার, অন্যদিকে কালেকশন ভেরি টাফ,
সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দরবনের মধু ওয়ার্ল্ডে যতগুলো রিস্ক নিয়ে মানে যতগুলো রিস্কি হানি আছে, সুন্দরবনের মধু ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস হানি। কারণ সুন্দরবনে বাঘ থাকে, বাঘ মোয়ালদেরকে বাঘে খাওয়ার সম্ভাবনা থাকে, কাউকে হয়তো অ্যাটাকও করে, কোনো মানুষ আহত হয়, আবার কেউ নিহত হয়। কেমন? সো সুন্দরবনের মধু ইজ এ ভেরি টাফ হানি, এইটা ভেরি রেয়ার, এটাকে বলে ম্যানগ্রোভ ফরেস্ট হানি। এখন সুন্দরবনের মধুর সিজন চলতেছে, কিন্তু যারা এখন সুন্দরবনের মধুর অর্গানিক মধু যারা সংগ্রহ করবেন, বা সুন্দরবনের রেয়ার বা ম্যানগ্রোভ ফরেস্ট হানি যারা সংগ্রহ করবেন, এই সময়টা যারা সংগ্রহ করবেন একেবারেই ফ্রেশ সিজন, মানে এখনো সংগ্রহ চলতেছে। একটু পাতলা হবে হয়তো, ঝাঁকিটাকি খেলে একটু ফেনা হওয়ার সম্ভাবনা থাকে, উপরে একটা গাদের মতো বসে, যতই ক্লিন করবেন আবার গাদ বসে যাবে, যতই ক্লিন করবেন আবার গাদ বসে যাবে। কেমন? সবকিছু মিলে পারভেজ ভাই বলতেছে আমি তো সবসময় নন প্রসেস মধু দিতে বলি। দেখেন, আসলে সব দেশে সব সময়ের মধু নন প্রসেসড হয় না। স্পেসিফিক কিছু কোম্পানি আছে অনেক এক্সপেন্সিভ কাজ করে, বুঝছেন, অনেক এক্সপেন্সিভ কাজ করে, আপনার হয়তো পছন্দ হবে না দেখতে মধু, বাট দোজ আর দ্য রিয়েল হাইয়েস্ট কোয়ালিটি অ্যান্ড হাইয়েস্ট বেনিফিটেড মধু। আমরা অনেক ট্রাই করতেছি তানজানিয়া থেকে আনার জন্য, কারণ ওদের এত বড় লিস্ট, এত লম্বা সিরিয়াল। আপনি কল্পনা করবেন না, তানজানিয়া হচ্ছে আফ্রিকা, কাজ করে অস্ট্রেলিয়ান, জার্মানিয়ান, আরো 40 বছর আগে যায় তানজানিয়া থেকে বসবাস শুরু করছে। মানে ওরা পুরো ইউরোপকে ওরা সার্ভিস দিচ্ছে তানজানিয়া থেকে মধুর। ইউরোপিয়ানরা খায়, এক কেজি মধু $60, $70, $80 পর্যন্ত আছে। $100 মধুর কেজি আছে, $100। তাও কি আমরা তো একেবারে মানে মেইন জায়গায় যেয়ে পৌঁছাইছি। মানে এগুলা মানে ওদের ডেডিকেশন, ওদের রিয়েলিস্টিক। মানে ভাই দেখেন, আপনি হয়তো বলবেন মধু, আমরা কি বলি, মধু জমছে কেন, মধু এরকম কালার কেন, মধু পাতলা কেন, মধু ঘন কেন, মধুর এরকম গ্রান কেন? দে ডোন্ট কেয়ার এনিথিং অ্যাবাউট দ্য কালার, হাউ ইট লুকস, হাউ ইট টেস্ট, হোয়াট ইজ দ্য কালার অফ দিস হানি। তারা এগুলো দে ডোন্ট কেয়ার। অল দে কেয়ার আনট্রিটেড কিনা, আনহিটেড কিনা, আনপ্রসেসড কিনা, আনফিল্টার্ড কিনা, অ্যান্ড 100% ন্যাচারাল কিনা। আরেকটা বড় বিষয় হচ্ছে, যেই এরিয়া থেকে মধু সংগ্রহ করেছে ওই এরিয়ার মাটিতে কোনো সার কীটনাশক আছে কিনা, এগুলো তারা দেখে। সো তাদের চিন্তাভাবনা অনেক মানে অ্যাডভান্স লেভেলের চিন্তাভাবনা তারা করে। বাট ইনশাল্লাহ ভেরি সুন ঘরের বাজার তানজানিয়া থেকে মধুরা নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টায় আছি, বাকি আল্লাহু আলাম। আসলে একটা বছর হয়ে গেছে চেষ্টায় আছি, 1 বছর হয়ে গেছে। প্রাইসিং, আসা যাওয়ার কস্ট, এরপরে আবার ওই যে অর্গানিক সার্টিফাইড। তা আমরা চাচ্ছি বাংলাদেশে একটা মধু আসবে র, আনট্রিটেড, আনহিটেড, আনফিল্টার্ড, এবং এটা অর্গানিক সার্টিফাইড হবে। মধুরা খেতেও মানে একদম 100% র থাকবে, কোনো ধরনের কোনো কারুকাজ, কোনো কারসাজি, কোনো ফিল্টার মিল্টার হবে না, অ্যাজ ইট ইজ, বাসা থেকে যেভাবে বেরোছে সেভাবে। সো দোয়া করবেন, আমরা ওই চেষ্টায় আছি ইনশাআল্লাহ। আর যারা রেয়ার হানি বা ম্যানগ্রোভ ফরেস্ট হানি পছন্দ করেন, অনেকে সুন্দরবনের মধু আগেও খেয়েছেন, আবার অনেকে মধ্যখানে চেয়েছেন, ছিল না আমাদের কাছে, এখন আবার সিজন আসছে, সুন্দরবনের প্রাকৃতিক চাকের ম্যানগ্রোভ ফরেস্ট হানি নিতে পারেন। কেমন? দ্যাটস দ্য রেয়ার অ্যান্ড ডেঞ্জারাস। মানে সুন্দরবনের মধু কালেকশন করা খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। কেমন? আর সরি, রাতের কয়টা বাজে এখন বাংলাদেশে? 1টা বাজে রাতের। সুবহানাল্লাহ। ভালো কথা। যারা দেশের বাহিরে প্রবাসী ভাই আছেন, আমি আবার বলি, দেশের বাহিরে যারা প্রবাসী ভাই আছেন, ঘরের বাজারে যোগাযোগ করবেন। ঘরের বাজারে ভেরিফাইড হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস মেসেজ দিয়ে 013212089040, ঘরের বাজারে ভেরিফাইড হোয়াটসঅ্যাপ নাম্বার।